আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের একটি বৈঠক। সম্প্রতি তিনি এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্বাভাবিকভাবেই এই বৈঠকটি নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই বৈঠকটি নিয়ে যে কৌতূহল তৈরি হয়েছে তা খুবই স্বাভাবিক বিষয়। কারণ এ ধরনের বৈঠক বর্তমান প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। সাধারণত কূটনীতিকরা স্থানীয় রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে দূরে থাকলেও এই বৈঠকটি একটি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। চলুন আমরা প্রথমে মূল খবরটি সংক্ষেপে দেখে নিই। ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন তার সরকারি বাসভবনে এনসিপি নেতাদের সঙ্গে দীর্ঘ সময়ে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে দলটির আহ্বায়ক, সদস্য সচিব সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এই বৈঠকটিতে এনসিপির জন্য একটি ইতিবাচক বার্তা হিসাবে দেখা হচ্ছে, বিশেষত যখন তারা অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই বৈঠক কি শুধুই একটি সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ বর্তমান সময়ে বোঝার চেষ্টা করছে। বিশেষ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং আসন্ন নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান সম্পর্কে তারা জানতে আগ্রহী। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় এখানে চলে আসে, সেটি হচ্ছে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কিছু কিছু গণমাধ্যম সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় চরমপন্থা, সংখ্যালঘুদের অধিকার এবং নারী ও শ্রম অধিকারের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মহলের কাছে এসব বিষয় বরাবরই গুরুত্বপূর্ণ। যখন কোনো দেশের কূটনৈতিক সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এসব বিষয় উত্থাপন করেন, তখন বোঝা যায় তারা ভবিষ্যৎ সরকারে এসব বিষয়ে একটি সুস্পষ্ট প্রত্যাশা রাখছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি বার্তা হিসেবেও কাজ করতে পারে। ঠিক এই প্রেক্ষাপটে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনায় এসেছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কেবল এনসিপি নেতাদের সঙ্গেই নয়, তিনি লন্ডনে অবস্থানরত তারেক রহমান এবং জামাতে ইসলামীর নেতাদের সাথেও দেখা করেছেন। এ ধরনের একাধিক বৈঠকের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি বার্তা দিতে চাইছে? এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কেবল একটি নির্দিষ্ট দলের দিকে মনোযোগ দিচ্ছে না, তারা দেশের সব প্রধান রাজনৈতিক শক্তি এবং তাদের ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে জানতে আগ্রহী। এটি তাদের একটি ভারসাম্যপূর্ণ কূটনীতির অংশ, যেখানে তারা বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা বোঝার চেষ্টা করছে। যদিও ভারতের পররাষ্ট্র দপ্তর এবং মার্কো রুবিও কিছুদিন আগে জানিয়েছেন যে কোনো দেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না, কিন্তু এই মিটিংগুলো নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, তাহলে কি আমেরিকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে বাংলাদেশের রাজনীতি, নাকি এটা কেবল দেশের সার্বিক পরিস্থিতি সমাধান করার জন্য একটি চেষ্টা মাত্র? মার্কিন যুক্তরাষ্ট্রের এই সক্রিয়তা আমাদের দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপটে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। এখনকার মতো এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।